আমার কোনো বিষাদ নেই। হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। 25 বছরের পথ চলা কলাকুঞ্জের ইতিহাসে যেন এক উজ্জ্বল অধ্যায়। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে কলাকুঞ্জের জন্ম দেন ইন্দ্রাণী চ্যাটার্জি। বর্তমানে তিনি ছাড়াও সংস্থার এক একটি স্তম্ভ প্রসেনজিৎ অদিতির মতন তাবর তাবর নৃত্যশিল্পীরা। 25 বছর ধরে কলাকুঞ্জ কেবল স্বপ্ন দেখতে নয়, বরং কয়েকশো শিল্পীর স্বপ্ন পূরণের ঠিকানা। আজ এই সংস্থা খুদে কিংবা কিশোর কিশোরীদের ঊর্ধ্বে গিয়ে হাত ধরেছে মাদের স্বপ্ন পূরণে। কেবল মারাই নন, চিকিৎসক থেকে ইঞ্জিনিয়ার, এমনকি গবেষণা শিক্ষার্থীরাও সমানভাবে সাবলীল নৃত্যের ছন্দে। কিন্তু সেখানেও তীব্র লাঞ্ছনার শিকার হতে হয় বেহুলাকে। দেবতাদের কামুক দৃষ্টি আর সুতীব্র কামনা বাসনা অসম্ভবভাবে পরিতৃপ্তির মধ্য দিয়ে অবশেষে অনন্যা বেহুলা ফিরে পায় তার স্বদেশ স্বপ্ন লক্ষিন্দরকে। এই জার্নিটাকে অ্যাকচুয়ালি আমি যখন শুরু করেছিলাম 2000-এ, তখন একটু মানে শুরুটা করা হয়েছিল ওই গণভবন দিয়েই শুরু করেছিলাম, এবং তারাই সমস্ত রয়েছে আজকে, তাদেরকে সবাইকে দেখেছি। অবশ্যই জার্নিটা খুব একটা যে সহজ সেটা বলবো না, কঠিন তো বটেই কিছুটা। তবে এইটাই ভালো লাগছে যে আজকে আমার ডাকে যারা পুরনো ছিল তারা সবাইকে আমি পেয়েছি, অনেকজনকে, সবাইকে পেয়েছি বলবো না, অনেকজনকে। অনেকজন বাইরে থাকে, তাদেরকে পাইনি আমি। তবে আমি খুব আনন্দিত যে আজকে আমার ডাকে এসেছে তারা। আমি নিজে আমি হোটেল ম্যানেজমেন্ট পাশ করা, মানে আমি শুধু যে নৃত্যশিল্পী সেটা নয়, আমি 27 বছর কর্পোরেটে চাকরি করেছি, করেও আমি নাচটাকে চালিয়ে গেছি। নাচটা আমার ভালোবাসার জায়গা, ওটা আমার প্যাশন। ওটাকে কোনোদিন আমি ওটা ব্যবসা করবো বলে ভাবিনি ওটা নিয়ে। তবে অবশ্যই কোভিডের পরে অনেকটাই পরিবর্তন অনেক কিছুতে হয়েছে। আমার প্যাশনটাকে আগে তুলে নিয়ে যাব বলে ভেবে আমি চাকরিটাকে ছেড়েছিলাম, কিন্তু কোভিডের জন্য আমাকে সেই জায়গাটাকে অনেকটা ঘেটে গেছে। তবে আমার কাছে আমার সবসময় মনে হয়, আমার এটা প্রাউড ফিল করি আমি, যে আমার ম্যাক্সিমাম, আমার যদি 100 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 80% স্টুডেন্ট আমার এডুকেটেড। এটা আমার কাছে ভীষণ একটা প্রাউড, মানে একটা কি বল, গর্বের জায়গা এটা। আজকে 25, সবসময় মাথায় এটাই ছিল যে কলাকুঞ্জের 25, তাই সামথিং ডিফারেন্ট। আমি সত্যি এত এখন এদিক ওদিকে কাজে ব্যস্ত হয়েছে যে রিহার্সাল করাটা খুব কঠিন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যতবারই ভেবেছি যে ইন্দ্রাণীদের প্রোডাকশন কলাকুঞ্জের 25 বছর মানে একদম অনবদ্য করতে হবে, এইটা ভেবেই কিন্তু আজকে মঞ্চে আসা। আর দুজনের কেমিস্ট্রিটা সামহাউ যতবারই স্টেজে উঠেছি ততবারই একটা অন্যরকম কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে। हाय रॉयल पेंट्स एंड फिटिंग्स, केम छो मजामा? मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ. लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन. পঁচিশতম বর্ষে উত্তরপাড়া গণভবনে কলাকুঞ্জের রোমন্থনে বাকরুদ্ধ হল দর্শক। পাশাপাশি ইতিহাসের পাতায় নারীর অবস্থানকে কেন্দ্র করে বিশেষ আকর্ষণ ছিল নারী তুমি কে। তবে এদিন কেবল সাংস্কৃতিক নৃত্যই নয়,
ছিল সমসাময়িক নৃত্যের ছোঁয়াও। এদিন মঞ্চে সংবর্ধিত হন দেবব্রত ব্যানার্জি, অনুরাধা মুখার্জি, ডক্টর দেবস্মিতা মুখার্জি, সর্বাণী সেন, অদিতি চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিত্ব। আমরা অ্যাকচুয়ালি এটা যেহেতু রোমন্থন, আমরা এই প্রোডাকশনটা আগে ছোটবেলায় করতাম, তখন আমিও ছোট ছিলাম। তখন সবাই আমাদের যারা যারা দেখছেন যে ক্যারেক্টার, সবাই সেই ক্যারেক্টারই প্লে করতো। তো এই 25 বছর বাদে আবার এই রোমন্থন একসঙ্গে স্টেজ শেয়ার করা, সেই নস্টালজিয়া, সেই ভাবনা চিন্তা। আর একটা হচ্ছে আমার যে গুরুমা ইন্দ্রাণীদি, ওনার থেকে তো আমার অনেক কিছু শেখা। সেই শেখার থেকেই এই যে বেহুলার যে আরেকটু নিজেকে পরিণত করেছে, এই পরিণতিটা ওনার হাত ধরেই। তাই স্টেজ শেয়ার করব বেহুলা এবং পাঞ্চালী একসঙ্গে, এত বছরের সম্পর্ক, এই সম্পর্কটাই সবার, মানে নারীর সম্পর্ক নারীর টানে চলে এসছে। কারণ আমি খুব ছোটবেলায় স্কুল লেভেলে কত্থক করেছিলাম, তারপরে মানে বহুদিন স্টেজের সাথে কোনো সম্পর্ক নেই। স্কুল লেভেল মানে একদম ছোটবেলা, ক্লাস 7-8 হবে। তো ডক্টর দেবস্মিতা মুখার্জি, ওনার কাছেই আমাকে জিঙ্কুদি পাঠিয়েছিল, ইন্দ্রাণীদি পাঠিয়েছিলেন। তো ও প্রথম থেকেই প্রচন্ড পজিটিভ ছিল যে হবে, কারণ আমি গিয়ে বলেছিলাম যে দেখে নাও আমার দ্বারা হবে কিনা। তো প্রথম থেকেই ভীষণ পজিটিভ ছিল, এবং ওরই কোরিওগ্রাফি পুরোটা, আর তার সাথে ঝিঙ্কুদির মানে ইন্দ্রাণীদির উৎসাহ, এবং ভীষণ চ্যালেঞ্জিং ছিল। এবার দর্শকরা বাকিটুকু। প্রথম কথা বলি, ইন্দ্রাণীর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমাদের ছোটবেলার গুরুজি মাস্টারমশাই পিনাকি রয়, ওনার কাছ থেকে যখন আমরা নাচ শিখতাম তখন থাকতে আমরা সঙ্গে ওর যুক্ত। তারপর এক পায়ে পায়ে আমরা অনেক বড় হয়েছি, অনেক দূর গেছি, কিন্তু আজ অব্দি সেই দিনগুলো ভুলিনি, এবং ইন্দ্রাণীও যে ভোলেনি সেটা আজকে তার পরিচয় দিল। ফিরে এসো আপন, ফিরে এসো, ফিরে এসো। গুরুজির সাথে দিদিভাইয়ের মানে পারফরমেন্স বড়দের দেখা যাবে। রোমন্থন 25।